গুড ইভিনিং সবাইকে। আমার নতুন একটা ব্লগে সবাইকে আগমন। দিনটা ছিল কালকেই 11ই জানুয়ারি। আমাদের বাড়িতে একটা খুব ভালো অনুষ্ঠান ছিল। আমরা অনেক দিন ধরে এই অনুষ্ঠানের অপেক্ষায় ছিলাম, তাই কালকে সকাল থেকে প্রিপারেশান চলছিল। মাকে করে দিচ্ছিলাম সকাল সকাল একটু ফেসিয়াল, তার আগে করে দিয়েছিলাম চুলে হেয়ার কালার। কারা কারা আছো মায়েদেরকে এরকম ফেসিয়াল আর হেয়ার কালার করে দাও? আমার মা পার্লারে খুব কম যায়। অ্যাকচুয়ালি মাদের পার্লারে যেতে লাগে না, তারা এমনিই খুব সুন্দর। তাই আমি জোর জবরদস্তি মাকে বললাম যে আসো তোমাকে একটু ফেসিয়াল করিয়ে দিই আর একটু হেয়ার কালার করিয়ে দিই। হেয়ার কালারটা কমপ্লিট করানোর পরে ফেসিয়াল করলাম। দেন আমরা সবাই রেডি হয়ে বেরোলাম। আমরা এখন যাচ্ছি আমাদের চিনি বড় দিদার 50 বছর অ্যানিভার্সারি। চলো। আমার বর সবসময় যে ব্যস্ত। আমরা পৌঁছে গেছিলাম ভেন্যুতে। নিজের বাড়ির অনুষ্ঠানে ঢুকে সবার সাথে দেখা সাক্ষাৎ করা, সবার আমার মেয়েকে নিয়ে কত আদর করা। এটা আমার ছোটদি হয়। আমার ছোটদি আমার মেয়েকে খুব 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 আদর করছে, ওর সাথে কত গল্প করছে। এটা হচ্ছে ছোটদা, এটা হচ্ছে আমার এক ভাগ্নে হয়। সবাই মিলে আমরা খুব মজা করছি। ঢুকে গিয়ে দেখি অনুষ্ঠানের নানান ধরনের প্রিপারেশান অলরেডি ওরা করে ফেলেছে। মালা বদল, আংটি বদল, সিঁদুর দান, সমস্ত কিছু। এই হচ্ছে আমার জ্যাঠা আর জেঠি। সবাই একে অপরের সাথে জয়েন করছে, কারণ কেক কাটিং সেরিমনি স্টার্ট হবে। বয়স্ক মানুষ সবাই প্রিপেয়ার্ড করছে এদের দুজনকে যে তোমরা ঠিকভাবে দাঁড়াও, ভালোভাবে ফটো তোলো। সব ভাগ্নিরা সব বড় হয়ে গেছে, এরাই দাদু দিদার অনুষ্ঠান করছে সবাই মিলে। এইটা হচ্ছে আমাদের পুরো পরিবারের কিছু মানুষ, সবে অনুষ্ঠান শুরু হয়ে। সবাই মিলে কেক কাটিং সেরিমনি হচ্ছে। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। তবে এই কেক কাটিং সেরিমনিটা রিসেন্টলি অ্যাড হয়েছে, কিন্তু এই মালা বদল, সিঁদুর দান এগুলো কিন্তু বহু যুগ আগে থেকেই হয়ে আসছে। আর এই বন্ধনটাই ভীষণ মিষ্টি লাগে আমার, এই সিঁদুর দান, এই মালা বদল এগুলোই। আর আমি যখনই কোনো বিয়েবাড়ি যাই বা কোনো এরকম অনুষ্ঠানে যাই, আমার দেখলেই শুধু মনে পড়ে আমার নিজের বিয়ের কথা। আর বারবার মনে পড়ে যে বিয়ে আমি আবার করব, কিন্তু হাজব্যান্ড আমার একটাই থাকবে। আমরাও আমাদের 50 বছরের বিবাহবার্ষিকী ভগবানের কাছে আশা করি যেন এরকমভাবেই কাটাতে পারি। তার সাথে আমার মা বাবারও যেন এরকমভাবেই কাটাতে পারে। আমার মা বাবার অনুষ্ঠানও যেন আমরা সমস্ত ছেলেমেয়েরা মিলে একসাথে করতে পারি। আগামী বাবা মার যখন 50 বছর উপলক্ষে বিবাহবার্ষিকী হবে ঠিক তখন। এখন বাবা মার 35 রানিং। যাই হোক, অনুষ্ঠানে শেষ পর্বে আমরা অলরেডি এসে গেছি। সবাই মিলে অনেক আনন্দ করেছি। দিদি মিলে জেঠুকে অনেকভাবে বুঝিয়ে মালা বদল করাচ্ছে, কিছুতেই সে মালা বদল করতে রাজি নন, কারণ তাদের বয়স হয়েছে, তাদের কাছে একটু চক্ষু লজ্জা লাগে, আর কিছুই নয়। এদিকে আমি কিন্তু খুব ব্লেসড যে আমি যে অনুষ্ঠানেই যাই না কেন আমার হাজব্যান্ড আমার মেয়েকে খুব সুন্দর করে সামলায়। সারাক্ষণ ওর বাবাইয়ের কাছেই থাকে, যার জন্য আমাকে কখনো চিন্তা করতে হয় না। এখন মালা বদল শেষ, এবার মনে হয় যতদূর সম্ভব রিং সেরিমনি হবে।
রিং সেরিমনিতে একে অপরকে আংটি পরাবে, তারপরে হবে সিঁদুর দান। এই যে ছোট ছোট যত ভাগনা ভাগ্নিরা আছে যারা এসে গেছে জেঠুকে একটু বুঝিয়ে বলতে, আর আমাদের ফটোগ্রাফার দাদা সে তো কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছে এই পোজ দিন, ওই পোজ দিন, এইভাবে ছবি তুলুন, ওইভাবে ছবি তুলুন। আর এরা বয়স্ক মানুষ, তার মধ্যে বাড়ির সব থেকে বড় মেম্বার, এদেরকে বোঝানোটা একটু টাফ। সেই কারণের জন্যই বাচ্চারা বোঝাচ্ছে। আসলে ওই যে বলে না, সন্তান যখন বড় হয়ে যায় তখন সে কিন্তু বাবা মার সব সিদ্ধান্তই নিতে পারে। এইভাবেই আমাদের অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের এই যে বলেছিলাম রিং সেরিমনি হবে এখন, ফুল দেওয়া নেওয়া, রিং সেরিমনি। আসলে এরা সবাই আমাদেরকে বলে যে আমরা ভীষণ পাকা, আমাদের জেনারেশন ভীষণ পাকা, কিন্তু না, আমরাও কিন্তু এদেরকে দেখেই শিখেছি। এরাও কিন্তু রিং সেরিমনি এদেরও হতো। হ্যাঁ, সেটা ফুলসজ্জার রাত্রে আংটি বদল হতো, কিন্তু আমাদের হয়তো আগে একটু হয় রিং সেরিমনি, তারপর আমাদের ফুলসজ্জা হয়। যাই হোক, সবাই মিলে লাস্টে অনেক ফটো তুললাম। সবাই সবার নিজের পরিজন, নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, নিজের কাছের মানুষদের নিয়ে ছবি তোলা হলো। এটা আমার মিষ্টি একটা পরিবার, এটা আমার নিজের পরিবার, এটা আমার সিগনেচার ফটো। কিন্তু এখন মাঝখানে একজন এসে গেছে, এটা আমার দাদা বৌদি, এটা আমার মিষ্টি আর একটা ফ্যামিলি মেম্বার, আমার নিজের বোন, এটা আমার জেঠু। সবাই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে, সবাই ক্লান্ত পরিশ্রান্ত। চলো টাটা, আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। চলো বাই।